আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নিয়ে এলাম আমার রেসিপিতে গ্রাম বাংলার খুব সহজ একটি রেসিপি, আর সেটি হচ্ছে দেশি মুরগ। আর দেশি মুরগটা আমি দেশি স্টাইলে রান্না করে দেখাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে। খুব অল্প সময়ে খুব ঘরোয়া পদ্ধতিতে আমি এখানে একটি মুরগ নিয়ে নিয়েছি বড় সাইজের, আর নিয়ে নিয়েছি দুটি আলু। বড় সাইজের দুটি আলু আমি মাঝখানে একটু কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি একটি বাটিতে 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া, আর 1.5 চা চামচ পরিমাণ আমি নিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া। আর এই মশলাগুলোকে আমি এখন একটু পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর ভিউয়ার্স, এই পেস্টটা তৈরি করেছি আমি এই কারণে যেন আমরা আসলে খুব আগেরকার মানুষদের হাতের রান্নাগুলোতে আমরা যেন বাটা মশলার একটি স্বাদ পাই, আমরা সেই স্বাদটা নেওয়ার চেষ্টা করেছি। সেই জন্য আমি একটু পেস্টটা করে নিচ্ছি। আর পেস্টটা করে তারপর আমি পরবর্তীতে রান্নাতে চলে যাচ্ছি। একটি করে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর এখানে আপনারা সয়াবিন তেলটাও দিতে পারেন। আমি এখানে একটু কম পরিমাণ তেলটা দিয়ে রান্না করছি। দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। আর এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে আমি পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর মশলাগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে তারপর একটু ভালোভাবে এটাকে কষিয়ে নেব 2 মিনিটের মতো। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আমি এখানে কোনো এলাচ, দারচিনি, তেজপাতা ব্যবহার করিনি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করেছি, তাই ওগুলো আমি স্কিপ করেছি। দিয়ে দিচ্ছি এখন আমি মুরগির মাংসটা, আর নাড়াচাড়া দিয়ে আমি একটু পানি অ্যাড করে এটাকে ঢেকে রান্না করব সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিট। যেহেতু এটা দেশি মুরগি তাই একটু দেরি হয় সিদ্ধ হতে, সেজন্য আমি এটাকে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, আর আলুগুলো দিয়ে আমি আরও 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আরও 10 মিনিটের মতো আমি ঢেকে রান্না করে নেব। তারপর যখন পানিটা শুকিয়ে যাবে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, কেউ একটু বেশি চাইলে একটু বেশি পানি অ্যাড করবেন, আর কেউ একটু কম ঝোল রাখতে চাইলে একটু কম পানি অ্যাড করে নেবেন। আর আমি এখানে অল্প একটু রসা করে রাখবো বলে আমি একটু পানিটা বেশি দিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে ভিউয়ার্স। আপনাদের যদি এই সহজ পদ্ধতিতে রান্নাটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর ভিউয়ার্স, এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমার জন্য সকলেই দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।